তোমার গাড়ির খুব শখ, এই শখটা নিয়ে যদি তুমি একটু বলো, কি রকম শখ তোমার? আমি আবারও বলছি, গাড়ির লোকেই ভাবে যে গাড়ি মানে হচ্ছে দামি গাড়ি কেনার শখ। আমার অত পয়সাই নেই দামি অত দামি গাড়ি এটা একটু কেনার। বাড়াবাড়ি হয়ে গেল আমরা না? সত্যি আমি অত মানে বাংলা সিনেমা করে ওই টাকার জায়গায় যাওয়া যায় না। হ্যাঁ, কষ্ট সিস্টেমটা সেকেন্ড হ্যান্ড BMW হয়তো কেনা যায়, ঠিক আছে, কিন্তু আমার শখটা হচ্ছে গাড়ির ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমার ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে আমার দূর দূরান্তটুকু সম্পর্ক নেই, কিন্তু কোন গাড়ি কিরম চলে, কার কত পাওয়ার, কি প্রাইসে কে কি দিচ্ছে, এইগুলো কি কি বললাম, ফিচার দিচ্ছে। কি ফিচার দিচ্ছে এইগুলো, স্পেশালি যেগুলো ধরো মানে একটা শ্রেণীর মানুষের পক্ষে এখন অ্যাফোর্ডেবল। ধরো 15-20-25 লাখ টাকার একটা গাড়ি লোকে চেষ্টা করে অ্যাফোর্ড করতে এখন আর কি। সেই সেগমেন্টের গাড়ির কোনটার মধ্যে কি তারতম পার্থক্য আছে, এইগুলো দেখা আমার একটা অদ্ভুত অবসেশনের মতো আছে। না মানে এটা ইনফ্যাক্ট দেখতে এই কারণে ভালো লাগে যে এতগুলো এই সেগমেন্টের গাড়ি দেখবে অনেক লঞ্চ হয়। এক্স্যাক্টলি, এই সেগমেন্টে সব থেকে বেশি বেশি লঞ্চ launch হয়। হয়। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমিটা ভীষণভাবে প্রাইস সেন্সিটিভ, মানে ইন্ডিয়ান মার্কেট ইজ ভেরি প্রাইস সেন্সিটিভ। তো মানে ওই একটা বিজ্ঞাপন হয়েছিল যে একটা নাসা বা এরম জায়গায় দুজন ইন্ডিয়ান গেছে এবং তাদেরকে বিজ্ঞানী বোঝাচ্ছেন যে এটা রকেট, এটা এখানে যায়, চাঁদে যায়, এরকম বোঝাচ্ছে। অনেকক্ষণ শুনেছে, শোনার পর বললো কিতনা দেতি হ্যায়, মাইলেজ কত দেয় আর কি, বেসিক কথাটাতে এসে। তো সেটা আমরা ভারতীয় বা উপমহাদেশের লোকেরা একটুখানি প্রাইস সেন্সিটিভ, তো সেই কারণে। রাইট।